একটা ইউটিউব চ্যানেল শুরু করতে আসলে কি লাগে? একটা ক্যামেরা, ভালো মাইক, নাকি ভালো কম্পিউটার যেগুলোর দাম 50,000 টাকারও বেশি? আর এগুলো যদি আমাদের কাছে না থাকে তাহলে এর বিকল্প মোবাইল অ্যাপ কোনগুলো, যেগুলো মাত্র 50 টাকার এমবি খরচ করেই ফোনে সেট আপ করতে পারবো? তো এই ভিডিওতে দেখাবো একটা নতুন চ্যানেল শুরু করতে আমাদের কি জিনিস সত্যিই লাগবে, এবং ভিডিও শেষে 50 টাকা ভার্সেস 50,000 টাকার একটা কনসেপ্ট দেখাবো, যেটা ফলো করলে তোমার ইউটিউব জার্নি আরও সহজ হয়ে যাবে। তো ইউটিউব শুরু করার জন্য ইউটিউবে আমাদের একটা চ্যানেল দরকার। ওয়েট, আমি জানি তোমার চ্যানেল আছে, বাট অনেকে জিজ্ঞেস করে ভাই প্রফেশনাল চ্যানেল কিভাবে খোলে? ভাবো একবার, আমি রাত 2টার সময় এই মেসেজগুলোর রিপ্লাই করি। মঙ্গল গ্রহ থেকেও আমার ভিডিও দেখে, জানা ছিল না। সত্যি বলতে প্রফেশনাল চ্যানেল খোলা যায় না, বরং চ্যানেল খোলার পরে চ্যানেলকে প্রফেশনাল বানাতে হয়। যেমন তোমার চ্যানেলের ভালো নাম, ভালো লোগো অ্যান্ড ব্যানার। এগুলো কিভাবে বানাতে হয় এ নিয়ে ইউটিউবে অলরেডি 100+ ভিডিও আছে। তবে চ্যানেল নেম নিয়ে একটা ভিডিও আসবে যদি তুমি চাও। বাকি একটা জিমেল দিয়ে কয়টা চ্যানেল খোলা যায়? আমার যেই চ্যানেলে এখন ভিডিও দেখছো ক্রিয়েটিক্স, এটা আমার জিমেলের 5 নাম্বার চ্যানেল, অ্যান্ড এর আগে আমি আরও একটা চ্যানেল ডিলিট করে দিয়েছি। সো তুমি চাইলে একই জিমেলে 3-4টা চ্যানেল খুলতে পারো, কোনো সমস্যা নেই। তবে আসল সমস্যা এখন শুরু হবে, কারণ ভিডিও রেকর্ড করার জন্য এখন আমাদের দরকার ক্যামেরা। বাট কি হবে যদি আমি বলি ভিডিও রেকর্ড করাই লাগবে না? এর সমাধান হলো ফেসলেস ভিডিও, মানে যেই সকল ভিডিওতে নিজের ফেস না দেখিয়ে ভিডিও বানানো হয়, যেমন আমি ভিডিও বানাই। আর মজার ব্যাপার হলো 95% নতুন ইউটিউবাররা চায় তাদের ফেস কেউ না দেখুক। তোরে কইছে তুই বেশি জানিস। তবে তুমি ফেস দেখাতে চাইলে ফোনের ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারো। ফোনে রেকর্ড করার জন্য এনিথিং এর এই ভিডিওটা দেখতে পারো, অনেক উপকারে আসবে। আর ফেসলেস ভিডিওর জন্য তো আমি আছেই, গরিবের পেটে লাথি মারবে নাকি? ফেসলেস ভিডিওর মেন 2টা পার্ট হলো ভয়েস ওভার অ্যান্ড এডিটিং। তো ভয়েসের কথা শুনতেই আমাদের মাথায় চলে আসে দামি মাইক্রোফোন, আর এডিটের কথা শুনতেই কম্পিউটার। ওয়েল, তোমার যদি 2-3 হাজার টাকা থাকে তাহলে তোমাকে আমি সবার আগে মাইক কিনতে বলবো, যদিও আমার নেই। আর যদি তোমার বাজেট না থাকে তাহলে তোমার ফোনই যথেষ্ট, কারণ এখনকার স্মার্টফোনগুলোতে যে মাইক থাকে না, সেটার কোয়ালিটি অনেক ভালো হয়। তবে আমার ভয়েস ওভার অতটাও ভালো হয় না, কারণ আমি ব্যবহার করি সিম্ফনি i60, মেবি মার্কেট আউট এটা। তো ফোনে ভয়েস রেকর্ডের জন্য বেস্ট হলো ফোনের ডিফল্ট যে রেকর্ডার আছে সেটা। তবে ফোনের ডিফল্ট রেকর্ডারে না ভয়েস এডিট করা যায় না, সো তুমি চাইলে লেক্সিস অডিও রেকর্ডার অ্যাপটা ব্যবহার করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর যদি জানতে চাও স্মার্টফোন দিয়ে কিভাবে প্রফেশনাল ভয়েস রেকর্ড করতে হয়, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করো, আমি ভিডিও বানিয়ে দেব। তো এখন বলতে পারো এডিটিংয়ের জন্য তো কম্পিউটার লাগবেই, এখন কি করবি? तेरा तो काम हो गया समझ। না, সিরিয়াসলি তোমরা এমনটা কেন ভাবো যে এই ফোন দিয়ে কিছুই করা যায় না? অথচ তোমার ফোন চেক করলে দেখা যাবে তোমার জীবনের অর্ধেক সময় এখানেই পার করেছো। তো কম্পিউটার এডিটকে গুরুত্ব দেওয়ার প্রধান কারণ হলো এতে প্রফেশনাল অ্যাপ্লিকেশন যেমন প্রিমিয়ার প্রো, আফটার এফেক্ট ইত্যাদি ইউজ করা যায়। কিন্তু এই অ্যাপ্লিকেশন ব্যবহার করা ভাই ম্যাথ এক্সামের চেয়েও কঠিন। আমি 3 বছর ধরে শিখছি, তাও এখনও এটা জানি না প্রিমিয়ার প্রোতে মোট কয়টা এফেক্ট আছে। এর একটা এফেক্ট শিখতে যে পরিমাণ সময় নষ্ট করেছি না, সেই সময়টা যদি ক্যাপকাট শিখতাম তাহলে এতদিন আমার নিজের এডিটিং হাউস থাকতো, আই মিন স্টুডিও। কারণ প্রিমিয়ার প্রোতে যে এফেক্ট তৈরি করতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়, সেটা ক্যাপকাটে মাত্র 2-4 ক্লিকেই হয়ে যায়। অ্যান্ড বেস্ট পার্ট কি জানো? এটা কম্পিউটার এবং স্মার্টফোন দুটোতেই ইউজ করা যায়। সো তুমি কম্পিউটার বাদে প্রফেশনাল ভিডিও বানাতে পারবে। তবে তুমি যদি স্মার্টফোনে আমার মতো এডিটিং শিখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমি এমনই সব ভিডিও আনতে চলেছি। সো আমাদের অডিও এবং ভিডিও সমস্যা শেষ, এখন আমাদের ভিডিওর জন্য দরকার থাম্বনেল। আর থাম্বনেল বানানোর জন্য মোবাইলে বেস্ট হলো ক্যানভা অথবা পিক্সেল। তবে তোমার যদি কম্পিউটার থাকে তাহলে ফটোশপ ইউজ করতে পারো। তবে থাম্বনেল বানানোর একটা ভাইরাল কনসেপ্ট আছে, যেটা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। তো এই ভিডিও শেষে এটা দেখে আসতে পারো, লিঙ্ক ইন ডেসক্রিপশন। ভিডিও কন্টিনিউ করার আগে আমার সাবস্ক্রাইবার আরিফ আহমেদ ভাইকে একটা থ্যাঙ্কস দিতে চাই, কারণ উনি আমার চ্যানেলকে এমন সময় সাবস্ক্রাইব করেছেন যখন আমি ফুল ডিমোটিভেট ছিলাম। রাতে ঘুমাতে যাব ঠিক এই সময় চ্যানেল খুলে দেখি নতুন সাবস্ক্রাইবার, তিনি আরিফ আহমেদ। তোমার একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়, মোটিভেট করে। সো তুমি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করো, অ্যান্ড ভিডিওতে লাইক করে একটা কমেন্ট করে দিও। তো এক নজরে আবার দেখে নেওয়া যাক ইউটিউব শুরু করতে আমাদের কি লাগবে। একটা ডিভাইস যেটাতে আমাদের চ্যানেল ম্যানেজ করব, যেমন কম্পিউটার অথবা স্মার্টফোন। ভিডিও বানানোর জন্য ক্যাপকাট ইউজ করব, ভয়েস রেকর্ডের জন্য মাইক না থাকলে আমাদের স্মার্টফোনকে ব্যবহার করব, এবং গ্রাফিক্সের জন্য শেষ ভরসা ক্যানভা ও পিক্সেল। তো এখন আসি 50,000 টাকার সেট আপের সামনে। আমাদের এই 50 টাকার সেট আপ কি দাঁড়াতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। কারণ দেখো, এমন ইউটিউবার খুবই কম যারা প্রথম ভিডিও ডিএসএলআর দিয়ে শ্যুট করেছে। কারণ প্রথম কারোর কাছে যথেষ্ট টাকা থাকে না, সো আমরা ইনভেস্ট করতে পারি না। তবে এর মানে এই না যে আমরা টাকা হাতে আসা পর্যন্ত ওয়েট করব।
ধরো কাল তোমার পরীক্ষা আর তোমার সিলেবাস শেষ হয়নি, তো তুমি কি করবে? যতটুকু পড়েছো সেটা দিয়ে পরীক্ষা দেবে নাকি সিলেবাস শেষ করে সামনে বছর পরীক্ষা দেবে? অবভিয়াসলি তুমি প্রথম অপশনটাই সিলেক্ট করবে। তো এখানে কত টাকা আছে সেটা ব্যাপার না, আসল বিষয় হলো তুমি কোথায় খরচ করছো। ধরো তোমার কাছে এখন 50 টাকা আছে, তুমি চাইলে এই টাকা দিয়ে স্মোকিং করতে পারো, বন্ধুর পেছনে উড়াতে পারো, অথবা তুমি চাইলে 50 টাকার এমবি ভরে ক্যাপকাট ডাউনলোড করতে পারো, ইউটিউবে এডিট শিখতে পারো, যেটা তোমার ইউটিউব জার্নিকে এগিয়ে নিয়ে যাবে। এভাবে তোমার কাছে যদি 2000 টাকা থাকে, তুমি সেই টাকা দিয়ে একটা মাইক কিনতে পারো, নাকি গার্লফ্রেন্ডের পেছনে উড়াবে। বাট অলওয়েজ রিমেম্বার, তোমার যদি সত্যিই ব্যক্তিগত কোনো প্রয়োজন থাকে তাহলে আগে সেখানে কাজে লাগাতে হবে। যেমন তোমার স্কুলের ফি বাদ দিয়ে তো আর মাইক কিনতে পারো না, তাই না? আর এমনটাও না যে তোমাকে সবসময় এই অল্টারনেটিভগুলোই ব্যবহার করতে হবে। একসময় তোমার চ্যানেলও বড় হবে, তোমারও ইনকাম শুরু হবে, তখন তুমি সব কিছু নিতে পারবে। শুধু একটু সময় দরকার। অনেকে জিজ্ঞেস করে, ভাই কত সময় লাগবে, কখন সব পাবো? দেখো, কত সময় লাগবে কখন পাবে সেটা তো বলতে পারি না, তবে এতটুকু বলতে পারি যখন পাবে সব পাবে, আর এই সময়গুলোতে তোমাকে সব শিখতে হবে। তো এখানে দেখানো সব বিষয় নিয়ে আলাদা ভিডিও আসবে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর তুমি যদি জুন মাসের 30 তারিখে এই ভিডিও দেখছো, তাহলে সব বিষয়ে ভিডিও চলে এসেছে, চ্যানেল থেকে দেখে নিতে পারো। বাকি এডিটিংয়ের জন্য কপিরাইট ফ্রি ভিডিও নিতে চাইলে এই ভিডিওটা দেখো, আর এসইও শিখতে চাইলে বাম সাইডের ভিডিওটা দেখো। তোমার সাথে সেখানেই দেখা হচ্ছে, বাই।